రైట్ ఇక్కడ আমার বাড়ির মালিক। সর্বনাশ, ধরা পড়ে গেলাম মনে হয় রে। হালাকি আমার মতন চোর নাকি বাড়িওয়ালা? আমাদেরকে এমনি চেয়ে দিছে কে? আবার দেখি আরে ডর তো করতেছে। 999 ঘরে চুরি করছি, এই ঘরে চুরি করতে পারলে 1000 ঘর হইতো। এরকম অবস্থাতে তো কোনোদিন পড়ি নাই। বাড়িওয়ালা তো মনে হইতেছে হাতকা ঝাঁপাইয়া পড়ার চিন্তা ভাবনা করতেছে। না, ধরা পড়ন যাব না। চুরি করতে জীবনে তোর কম ধরা খাই নেই, আজকে ধরা খাইব না। বাড়িওয়ালা ভাই আমি গেলাম। তুইও তাহলে চোর, আর তোরে আমি বাড়ির মালিক মনে করছিলাম। চোরে দেখা যদি চোর চলে যায় তাহলে তো বাংলাদেশের সব চোরের অপমান হইব না। আমি তো বাঘ না লয়ে যাবো না।
জীবনে সব হাড়ি বাতিল কাপড় চোপড় এমনি চুরি করে লাভ আছে? গয়না গাড়ি চুরি করতে হইব, যে ঘরে ঢুকছি কিচ্ছু নাই। মাইয়াটা ধুয়ে রয়েছে, এখন ওর শরীরের মধ্যে কানের মধ্যে যে তুলে আছে এটাকে ইমিটেশন না স্বর্ণ কেটে জানে, আর ধরতে গেলে যদি উঠে যায়। উঠবো না, তুই যা তুই যা তুই যা, আমি ওদিক দিয়ে চাচা কিছু হইব না। একজনের তো যেমন লাগবে। চাচা আমার এত সুন্দর সাদের মত মাইনা লাগছে আল্লাহ রে, দেখছো আমার এত সুন্দর বউটা মাইনা লাগছে আল্লাহ রে, দেখছো কেমনে আমার মনটারে মাইনা লাগছে। ওই হারামির বাচ্চারা আমার বউটারে কেন মারলি তারা? আমার বউটা কি ক্ষতি করছিল তোগো? তোরা সব কিছু লয়ে যাতি, আমারে মারিয়া ফেলাতি। আমার এত সুন্দর বউটারে মারিয়া লালি কেন? কি জানি কষ্ট পাইছে আমার বউটা, কত কষ্ট দিয়ে আমার বউটারে মারছে তারা, হারামির বাচ্চারা। আমারে মারলি না কেন? খালাম্মা কান্দেন না, আয়েন ঘরে, সকাল থেকে তো কিছু খান নাই, আয়েন ঘরে আয়েন কিছু মুখে নিয়ে নেন, সকাল থেকে তো কিছু খান নাই, আয়েন আয়েন।
ময়না, আরে ও ময়না, আরে কি হইলো? খিদে তোমার জানটা বেড়ে যেতেছে, তাড়াতাড়ি খাওন দাও। খারান গো খারান, আপনি পার্টিতে গিয়া বসেন, আমি খাওন লই আইতেছি। তাড়াতাড়ি আও। আরে কবে যে হোমু বাপ আমার কানে কইয়া যাও, ও ময়না কবে রে হোমু বাপ আমার কানে কইয়া যাও। নেন খান। আজকে আমার এ মুহে তুলে খাওয়াই দাম লাগবে, নইলে খাইতাম না। মানুষটা কয় কি আব্বা আম্মা বাড়িতে আছে না? জি না, তারা কেউ বাড়িতে নাই। বাজান গেছে মারে লয়ে খালার বাড়িতে। মনে করছো আমি কিচ্ছু জানি না? না, গঞ্জ থেকে ফেরার পথে রাস্তা আমার লগে দেখা হয়েছিল। দেন এবার আমারে খাওনটা তুলে দেন। এই মানুষটা লজ্জা সময়ের মাথা খাইছে। তাড়াতাড়ি। আমি আর পারি না। বউ, তুমি আমার এত ভালোবাসো? খাওয়াই দাও। এই দুটেরা মাইরা ফেলাইলে গ্রামের মানুষ সব খাইসা যাইব। রসুর বাপ, রসুর সম্বন্ধে খবর দিছ? হ্যাঁ দিছি তো, হে শহরে থাকে, কইছে আইতে দেরি হইব। পানি খাও। চুপ শালা, তো করে পানি দিব কেডা? চুরি করতে এসে মানুষ খুন করছস, মইরা গেলেও তো পানি পাবি না। আমরা খুন করি নাই রে ভাই। তোমরা খুন করো নাই তো ভূতে খুন করছে? আর পোলা মায়ের পড়লে ঠিকই স্বীকার করবা। মায়ের তখন কিচ্ছু হয় না, তোমাকে পুলিশ বাবার আইতাছে, তখন দেখবা মায়ের কারে কয়। ওই তোর দুইজন থাক, আমি থানা যাইতেছি, হইলো আমার লগে। কার ওষুধ তুই ঘরে যা। তোর কি জ্ঞান আছে না নাই রে? বুঝতে পারতেছি না রে। মাছ খাওয়ানোর পরে আমার জ্ঞান হলো কারেন্টের মতন, এই আসে আবার এই জায়গা। অবশ্যই আমার আছে আছে, কিন্তু ভোল্টেজ কম। ও মা, ওই কি কইতাছে? বুঝি না কিছু। মানুষ নাই, পুলিশ আইতাছে। আল্লাহ, আমার গুলো এখন ডর করতেছে রে, অনেক ডর। কপালে কি যে আছে রে, করতে এলাম চুরি, হয়ে গেলাম খুনের মামলায়। এমন ঘুষি মারছে, চোখ তখন খালি পানি পড়তেছে রে। আমাকে কি জেল ফাঁসি হয়ে যাবো রে? হইতে পারে, হইতে পারে রে ভাই। আমরা তো খুন করি নাই, ও গেলিগা খুন করা লাগে না রে ভাই। পুলিশের ডলার, উকিলের মার পেছে এমন জায়গা নিয়ে হালাইব আমাকে, আমাকে মুখ দিয়ে স্বীকার করাইব যে আমরা খুন করছি। আমার বউটার কি
ভাই, ভাই গো, এই গ্রামে কি একজন মানুষ খুন করে চোর ধরা পড়ছে? হ, আমাকে রসুল বউ খুন হইছে। আর চোর তো একজন না, চোর হইছে 2 জন। হায় আল্লাহ, আমার স্বামী তো একজন। দেখতে কেমন চোর? একজন চিকন আর একজন মোটা গাতমা। মোটা দাঁড়ি কি বেশি মারছে? হ, এই সোহেরা নাজ একটা মার দিছে, একটা কালো হইয়া রইছে। চিকনটা মার খায় নাই? খাইছে, 2 জনেই মার খাইছে, তো মোটাটার একটু বেশি মারছে। ভাই, বাড়িটা কোন দিকে একটু কইবেন? ওই যে সামনে, ওই যে বাড়িটা দেখতাছেন, ওই পিছনের বাড়িটার একটা লগের বাড়িটাই গাছের লগে বাইন্দা থইছে। দুপুরে মানা করছিলাম চুরি না। বিশ্বাস নাই গো বোন, কান্দিস না কান্দিস না। তুই তুই জানলি কেমনে? এই খবর জানতে কি আশেপাশে 10 গ্রামের কেউ বাকি আসেনি? তোমরা নাকি চুরি করতে যায় খুন করে ফেলাইছো। আল্লাহর কসম, আল্লাহর কসম রে বউ, বউ তারে শুয়ে গেছি। আমি খুন করি নাই রে, আমরা খুন করি নাই। ও আল্লাহ গো, এখন আমার কি হবে? তোমার বাঁচি হলে তো আমি পথে বসে যাবো। আরে জামাইয়ের জন্য কোনো চিন্তা নাই, মাইরা তোত্রা মোত্রা ভাড়া লাগছে, এদিকে খেয়াল নাই। জামাই মরে গেলে বিধবা হয়ে যাবে, পথে বসে যাবে, এই জন্য চিল্লি হায়রে দুনিয়া। আপনি চুপ করেন। আজ আপনার লেগে আমার জামাই এত বড় ঘটনার সাথে জড়াইছে। সব দোষ আপনার। বাবা রে বোন, একটু দূরে গিয়া কান্দ বোন। মায়ের কারণে এমন মায়ের দিছে, কানের পর্দা মর্দা মনে ভাইটা মুটে গেছে। এরকম চিল্লাইলে সিরামিরা যেতে পারে, চিল্লাও না বোন। ওটা বেশি কথা কসকে গাড়ি নামাতে পারি না। কান্দিস না, কান্দিস না, জায়গা কান্দিস না। ও এই বেটি কাটা রে? বৈশ্যেশ্বরার বউ। চোরের লাগে তো সুপারিশ করতে আসি না আম্মা। আপনারা তো তারে ধরছেন খুনের লেগা। সে খুন করার মতো মানুষ না গো আম্মা, সে খুবই নিরীহ। চোর আবার নিরীহ? আম্মা, চোররা নিরীহই হয়, সে তো আরো নিরীহ। এত করে কইছি চুরি ছাইরা দাও, ডাকাতি করো, সাহসের লেগে কুলাইতে পারে নাই গো আম্মা। যে ডাকাতি করতে পারে না সে খুন করবো কেমনে? কেমনে করবো? আমি কেমনে করবো? আমারে জিজ্ঞাস কেন? আমার কাছে কইয়া কোনো লাভ হইব না। ওই পুলিশ আইতাছে, যা কনের পুলিশের কাছে কবি। দেখেন, মাইক ধর দিছেন ভালো কথা, 2 দিন মলম লাগা দিলে ঠিক হয়ে যাইবো। এখন পুলিশ ডাকলে কিন্তু ঠিক হবো না, কয়ে দিলাম। আমার স্বামী খুন করতে পারে, দুনিয়া উল্টাই গেল, আমি এটা বিশ্বাস করুম না। এইটা আপনাদের ষড়যন্ত্র। এই চুপ, একদম চুপ। ইস, এতদিন হুই নাইছি চোরনার বড় গলা, আর আজকে দেখতাছি চোরের বোর বড় গলা। আমারে কিছু কইলে আমি বিশ্বাস করবো না, আমার বিশ্বাসের কিছু যায় আর আহে না। তোর যা কনের থানায় যায় কো, যা যা কইছি, যা আমার বাড়ি থেকে। রাস্তা কেন? কান্দিস না রে বউ, কান্দিস না। কপালে যেটা আছে ওইটাই বলছি, কান্দিস না। কান্দিস না রে, কান্দিস না। ও আমার কপালে যা আছে ওইটাই হইব, তুই কান্দিস না। ভাবি, এটা একটা রিস্কের কাম। মাঝে মধ্যে এরকম আপদ বিপদ আইবই। মনে করেন যে
যদি গয়না ঘাটে টাকা পয়সা লইয়া পালাই যেত তাহলে খুশি হইতেন না? একবার খুশি, একবার কান্নাকাটি কাটাকাটি। চুপ থাকেন, জগতে এত কিছু থাকতে হইছেন তো চোর। ও বোন, অন্য পেশায় কি বিপদ নাই বোন? মনে করেন যে আমি যদি বিমানের পাইলট হইতাম, বিমান যদি মনে করেন মধ্যের আকাশে গিয়া ফুটুসেরে ফুটে যায় তাহলে শেষ। আবার মনে করেন যদি জাহাজের নাবিক হইতাম, সমুদ্রে গিয়া টুস করে মনে করেন ডুবে গেলাম, হাঙ্গর মাঙ্গরে খাই ফেলালে মরে গেলাম, তাহলে তো সব বছর বিপদ আছে বোন, বুঝছেন? আপনি চুপ করেন, আপনার জন্য আমার স্বামী আজকে এত বিপদে পড়ছে। বোন, এটা কিন্তু ভুল কথা বলা বোন। এক চোর আর এক চোরের কখনো বিপদে ফালায় না বোন। দেখো না পুস্তকের মধ্যে লেখা আছে না, চোরে চোরে মাস্টার তো ভাই। মাসু তো ভাই কথায় আছে, আপন ভাই তোর কথায় নাই। দুইজনে একসাথে ধরা পড়লেন, পালাইতে পারলেন না। সব কিছু কপাল গো বোন, কপাল। কপালের নাম গোপাল। কপালে আসছিল চুরি করবো, চুরি করে ধরা পড়বো, ধরা পড়ছি। হ্যাঁ, মার খাওয়ার আসছিল কপালে, মার খাইছি। কপালে যদি খুনের দেয় ফাঁসি হয়, ফাঁসি হইব, কি করার? কিছু করার নাই তো বই। আমাকে সব বুঝে উনি উনি যা লেখে তাই নয়। আপনি চুপ করেন তো, আপনার জ্ঞানের কথা শুনতে আর আমার ভাল লাগতেছে না। এত জ্ঞান নিয়ে চুরি করতে আইছেন কেন? কলেজে গিয়ে পড়াইলে তো পারেন। ও বোন, কলেজে কি ভালো গো, লেখাপড়ায় ভালো গো বোন? কলেজের বড় বড় শিক্ষিত মানুষরা মাঝে মধ্যে প্রশ্নপত্র ফাঁস করে দেয় না গো বোন, এটা ভালো গো? কত মানুষ কত কিছু করে, পেপার পত্রিকা দেখেন না গো বোন। তুই জায়গা তুই যা, আমার আবার মারবো। তুই দেখলে সহ্য করতে পারবি না জায়গা। তুমি ডরাইও না, আমি জানি তুমি খুন করো না। আমি যেমনে পারি তোমার চালায় নিয়ে যাবো, তুমি ডরাইও না। আমরা খুন করি না গো বোন, বিশ্বাস করে। আমরা পেশা করে গেছি। কি হইলো, আচ্ছারস না কেন? আজ না গেলে হয় না। না গিয়া কি করুম? অন্য কোনো কাম জানি আমি? আমি কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। কি দেখছস? এক পাগলি বেটি এসে আমার মাথা চুল সব কাটে ফেলা দিয়ে গেছে। স্বপ্ন স্বপ্নই। আচ্ছা জান না। আচ্ছা, তুই গিয়ে ঘুমা, নিশ্চিন্তে ঘুমা, সকালে দেখা হইতেছে। আচ্ছা না না না, অসুবিধা নাই। এই, তুমি কে? স্যার, স্যার আমি হতভাগীর স্বামী স্যার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিরে, চুরি করতে এসে মানুষ খুন করলি কেন? জানোস না 302 ধারায় তোকে ফাঁসি হয়ে যেতে পারে? আল্লাহ কসম স্যার, স্যার বিশ্বাস করেন, আমরা চুরি করার লেগে আইছি এটা ঠিক, কিন্তু মানুষ খুন আমরা করি নাই স্যার, বিশ্বাস করেন স্যার। বিশ্বাস করেন স্যার, আমার স্বামী খুন করতে পারে না স্যার। এই খুন আমার স্বামী করেনি স্যার, বিশ্বাস করেন। স্যার, খুন করলে ফাঁসি হয় না? স্যার, কোনটা আপনি করছি রে ভাই? কি কি বলছো তুমি? তুমি খুন করেছো? হ্যাঁ স্যার, চুরি করতে যখন গেছিলাম স্যার, এই যে বউটা মরে গেছে, আর কানের মধ্যে স্বর্ণের দুল আছিল। স্বর্ণের দুল দেখে স্যার আমি লোভ সামলাতে পারি নাই,
খুলতে গেছি, চিৎকার দিতে ছিল, গলা টিপা ধরছি, বেশি জোরে ধরছিলাম, মনে তো অনেক মরে গেছে স্যার। স্যার মিছা কথা স্যার, মিছা কথা। স্যার ওই খুন করে নাই, আমার বাঁচানোর লেগা। স্যার মিছা কথা কইতেছে। ভাই তুই আমার বাঁচানোর লেগে মিছা কথা কইতেছ। স্যার আমি খুন করছি, আমার ফাঁসি হইব। স্যার আমি খুন করছি, আমি খুন করছি স্যার। বাইরে তুই এরকম করতে শেষ করে ভাই। বাইরে আমার মা নাই, বাপ নাই, সংসার নাই, কেউ নাই রে ভাই। আমি মরে গেলে আমার কান্দে না মানুষ নাই রে ভাই। আমি আছি ভাই, তোর বউ আছে রে, তোর সংসার আছে, তোর কান্দে না মানুষ আছে। বাইরে এরকম করিস না। ওই বেটা তুই মিছা কথা কইতেছস, তুই মিছা কথা কি লেগে কইতেছস? তুই আল্লাহর কিরা করে ক। ওই ছেলের কানের দুল কারা খুলতে গেছিল? আমি খুলতে গেছিলাম না, আমি খুন করছি স্যার, বিশ্বাস করেন। আপনার পায়ে দুইটা ধরছে, আপনি বিশ্বাস করেন আমি খুন করছি স্যার, আমি খুন করছি। বাইরে চুপ কর রে ভাই, চুপ কর, আবল তাবল কথা কইস না এগুলি। কেন চুপ করবো আমি? খুন আমি করছি, ফাঁসি আমার হবো স্যার, আমার লয়ে যান স্যার। বাইরে তুই বলিস না রে ভাই। ভাই আমার কেউ নাই, মা আমার বাপ নাই ভাই। তুই বিয়া করছিস, তোর সংসার আছে, তোর বউ আছে। আমি মরে গেলে কেউ কানবো না, তোর কান্দা মানুষ আছে রে ভাই। তোর আমি আছি। উল্টা পাল্টা কথা ভেজা লাগিস না। ছোটবেলায় মা বাবার কথা শুনি নাই, জানি সামনে চলছি। কোরআনের বাণী শুনছি রে, আমার কোরআনের বাণী আবার মরতে ইচ্ছা করতেছে, আমার মরতে দিলে ভাই। তুই ব্যাস লাগিস না। এই দাঁড়াও, তুমি এইসব কথা বলছো কেন? দরগা সাহেব, আর কথা শুনলেন না? আমারে জেল হাজতে লয়ে চলেন, খুলে লয়ে যান, নির্দোষ, কিচ্ছু করে নাই, হুদু আবল তাবল কথা কইতেছে। না, আমার লয়ে যান স্যার, আমি মরে যাবো স্যার, আমার ফাঁসি দেন স্যার, কোন আমি করছি স্যার। আমি ছোট ভাই দেখে বড় ভাই হিসেবে এরকম কথা কইতেছে ভাই। কোনটা আপনি করছি রে ভাই? আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত তোমাদের দুজনকে থানা হাজতেই থাকতে হবে। এই এদের নিয়ে চলো। না দারোগা সাহেব, খুনটা এই দুই চোরে করে নাই। খুন ওরা করেনি, তাহলে করেছে কি? আপনি আইছেন, আপনার হাত মুখ ধুয়ে নেন, আমি ভাত দিচ্ছি। তোরাদের খাওয়া আমি আর খাবো না। বেশ তো, আমার হাতে খাবেন কেন? আপনার নিজের হাত আছে, আপনি নিজের হাতে খান। আসেন, আমি ভাত দিতেছি। আচ্ছা, কথা কানা যায় না? আপনি ভাত খাবেন না? তোর কথা কানা জানা? এই তোর যে কথা কই কানা জানা? কইলাম না তোর হাতের ভাত আমি খাবো না, তোর হাতের ভাত আমি খাবো না। এই আমার মোটরসাইকেলের ব্যবস্থা কর। তোর ভাইরে কই কইছ তোমার মোটরসাইকেলের ব্যবস্থা কর। কদিন আগেও তো ভাইজানের থেকে আপনার টাকা এনে দিছি, আপনি তো নেশা করে উড়াই দিচ্ছি। কি করি বান্ধব আমি নেশা করছি, আমি আমার বাবার টাকা নেশা করছি। তোরে কইছি কেমন লাগে? দরজা খুলতে দেরি হয় কেন? তুই কি করস? কারলে থাকস তুই এনে? হ্যাঁ, অর্ধেক রাত পার হয়ে গেছে। এত রাত ধরে আপনি কই আছিলেন? কি
আমি কই আসছিলাম না আসছিলাম তোরে কৈফিয়ত দিতে হইব। তোরে কৈফিয়ত দিতে হইব আমি কই আছিলাম? আমার যেখানে খুশি আমি সেখানে থাকবো, তোরে কইতে হইব? আপনি বাপ্পা তুলে কথা কইতেছেন না না, তোমারে বাপ্পা দিলে কথা বলবো না, তোমারে গালিগালাজ করা যাইব না, তোমারে আদর করবো, চুমা দিব, তুই তো ফকিন্নি। বাপ্পা তুলে কথা কইলে কিন্তু আমি সহ্য করব না। কি করবি তুই? তুই কি করবি? আমি তোর বাপ মা তুলে গালি দিব, তোর মামা মামি চাচা চাচি বাপ মা দাদা দাদি নানা নানি তুই চলতে গুষ্টি আছে না, সহ্য গুষ্টি নিয়ে গালি দিবি। কি করবি? কি করবি? কি করবি? কি করবি? নানা নানি তুলে কথা কন কেন? সামনে একটা মোটরসাইকেল এলে বলি আপনার মা চা শুরু করছেন আমার লগে। থাকুন না এই বাড়িতে, থাকুন না, আমি কাল সকালে চলে যাবো। থাকুন না এই বাড়িতে, থাকুন না। এটা তুই কি করছস? হ্যাঁ ও মা, মনে মনে মরে গেছে মা। তাহলে এখন তুই কি করতে চাস? আমি কি করব মা? আমি পালাই যাই, মা পালাই যাই। পাগল হইছস? পলাই যাবি? তুই যদি পলাই যাস তাহলে সবাই জানবো না, সবাই মনে করবো তুই খুন করে পলাইছস। তাহলে মা, মা তুই আমার বাঁচাও মা। আগে মনে ছিল না, বাঁচাও। আমি যা কই তাই কই, আমি তুই আর তোর বাপে তিনজনে মিললা ময়নার লাশটারে নিয়া পিছন দিয়ে পুকুর পাড়ে যাইয়া মাটি চাপা দিয়ে দিই, তাহলে কেউ আর বুঝবো না। 2 নম্বর কাজের মধ্যে আমি নাই। হ্যাঁ বুঝলে বেটা কয় কি, একেবারে চুপ করে থাকো। যদি না যেতে পারো তাহলে চুপ করে থাকবে, একেবারে মুখ তাড়া মেরে রাখবে, একটা কথা কইবা না, পারলে চুপ করে থাকবে। আয় চল আমার লগে, চল। তাহলে রসুই খুনটা করেছে, কিন্তু রসু তো একাদশী না, তার মাও দোষী। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনি সত্য কথাটা না বললে এই দুজনের ভাগ্যে যে কি ঘটতো তা আমি নিজেও জানি না। শোনো, তোমরা আর চুরি করো না। দেখলে তো আজ কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেলে। এবার চুরি চামারি ছেড়ে দিয়ে ভালো হয়ে যাও। পৃথিবীতে ভালো মানুষের বড় প্রয়োজন। স্যার ভালো হয়ে যাবো স্যার, ভালো হয়ে যাবো স্যার, স্যার ভালো হয়ে যাবো স্যার। এরকম অবস্থা জীবনে করি নাই স্যার, পেটের দাস চুরি করি, কিন্তু আমরা স্যার মারা। সেন্ট্রি, রসু আর তার মাকে অ্যারেস্ট করো। আর লাশ পোস্টমর্টেমের ব্যবস্থা করা হোক। আমার তো এইদিকে রাস্তা, জায়গা জায়গা পাবি। কই যাইবেন? সব জায়গায় যাবো, যার কেউ নাই, থাকার জায়গা নাই, তার লেগে তো হারা দুনিয়ায়।
আসি, বাইরে ভালো থাকিস।